আমরা যারা ক্যাপকাট ইউজ করি তারা অনেকেই জানি হয়তো যে ক্যাপকাট দিয়ে বাংলা ফন্ট লেখা যায় না। তো কীভাবে বাংলা ফন্ট লিখতে হয় এই ভিডিওতে শিখিয়ে দেওয়ার চেষ্টা করো। তো ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে কিছু মিস করতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যদি ক্যাপকাটে বাংলা লেখা লিখি তো লেখাটা কিছুটা এরকম হয়ে যায়। তো এরকম থেকে কীভাবে এরকম করতে হয় তার জন্য একটা ফন্টের প্রয়োজন হবে। তো ফন্টের জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে বা আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করেন বাংলা ফন্ট লিখে। তো বাংলা ফন্ট লিখে যে ফার্স্ট ওয়েবসাইটটা চলে আসবে তাতে প্রবেশ করবেন। তো ফার্স্টে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে লিপিঘর। তো লিপিঘর একটা ক্লিক করে দেবেন। লিপিঘরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটু লুট নেবে। লুট নেওয়ার পর ওখানে প্রবেশ করবে। প্রবেশ করার পর এখানে আপনার হোম পেজ দেখতে পারবেন এরকম। তো হোম পেজের নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারেন অনেকগুলো ফন্ট আছে। তো এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনার আরও নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারেন চলে আসছে। তো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তাদের অনুমতি চাইবে, অনুমতি নিয়ে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর যে কোনো একটা ফাইলে সেভ করে রাখবেন। তো সেভ করে রাখার পর এখান থেকে আপনার আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনারা আবার ক্যাপকাটে চলে যাবেন। তো ক্যাপকাটে আসার পর এখান থেকে আপনারা যেখান থেকে টেক্সট লেখেন সেখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আমি এরকম একটা টেক্সট লিখে রাখছি। এটা কীরকম হিবিজিবি বা অনেক ভাঙাচোরা হয়ে গেছে। তো এটার জন্য আপনারা ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ফন্ট এটা ক্লিক করে দেবেন। ফন্ট আইকনে ক্লিক করার পর এখানে প্লাস আইকন দেখতে পারেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপলোড ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমার কিবোর্ড চলে আসছে, এখান থেকে আমি ব্যাগে চলে যাই। তো ব্যাগে আসার পর এখান থেকে আপনার ফাইলে নিয়ে যাবে। তো ফাইলে নিয়ে যাওয়ার পর মাত্র যে ফাইলটা আপনারা ডাউনলোড করছেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন ফাইলে নিয়ে আসছে সরাসরি। তো ফাইল থেকে আপনি মাত্র যে ফাইলটা ডাউনলোড করছেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যাবে লিপিঘর থেকে ফাইল ডাউনলোড করলে এখান থেকে আপনাদের জিপ ফাইল হয়ে যাবে। তো জিপ ফাইল তোমার আনফাইল করতে হলে আপনাকে ফাইলে চলে যেতে হবে। ফাইলে গিয়ে এখান থেকে ফাইলটাকে আনফাইল করে নেবেন বা ফাইল করে নেবেন, তাহলে আপনাকে এখান থেকে অ্যাড করতে সহজ হবে। তো এখান থেকে আপনার ফাইলে চলে যাবেন। ফাইলের থেকে আমারগুলো কিন্তু জিপ ফাইল করা না, বর্তমানে আমার ফাইল করা। তো তাই আমরা ক্লিক করলে অ্যাড হয়ে গেছে। আপনারা একটা ফাইলটা সিলেক্ট করে দেবেন, দেখবেন ফন্ট অ্যাড হয়ে যাবে বা ফন্ট আপলোড নামে একটা অপশন চলে আসবে। ফন্ট আপলোড করা হয়ে গেলে পরবর্তীতে আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের জন্য আপনারা চলে যাবেন সিম্পলি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। এখান থেকে আপনারা প্লে স্টোরে অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন বাংলা কনভার্ট। তো বাংলা কনভার্ট কিন্তু বাংলাতে লিখলেও পেয়ে যাবেন এবং ইংলিশে লিখলেও পেয়ে যাবেন। তো আমি বাংলাতে লিখছি বাংলা কনভার্ট। তো কনভার্ট লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্রথম যে অ্যাপটা চলে আসবে সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড আছে তাই আমি আর ডাউনলোড করলাম না। তো ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটা আপনারা ওপেন করবেন। ওপেনে ক্লিক করলে এখান থেকে আপনারা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দুইটা বক্স দেখতে পারবেন এবং কিছু লেখা দেখতে পারবেন। তো অ্যাপটা তেমন হাঙ্গামা নাই, হাঙ্গামা না বলতে হিবিজিবি না, তেমন সহজ আপনারা বুঝতে পারবেন। আপনার প্রথমে দেখতে পারেন একটা বক্স খালি আছে, এই বক্সে কিছু লিখলে এখান থেকে আপনারা বিজয় থেকে ইউনিকোড করতে পারবেন। এবং নিচে দেখতে পারেন আরেকটা বক্স খালি আছে ইয়েলো কালার, ইয়েলো কালারে কিছু লিখলে এখান থেকে আপনার ইউনিকোড থেকে বিজয় করতে পারবেন। যেহেতু আমরা ক্যাপকাটে লিখতে গেলে ইউনিকোডের প্রয়োজন হবে, ইউনিকোড থেকে বিজয়ের প্রয়োজন হবে। তো এই বিজয়ের জন্য আপনার ইউনিকোডের নিচেটা লিখবেন, লেখার পর এখান থেকে দেখতে পারবেন ইউনিকোড থেকে বিজয় নামে একটা অপশন আছে বা একটা বাটন আছে। বাটনে ক্লিক করলে উপরে দেখতে পারেন লেখাটা চলে আসছে। তাহলে উপরে লেখা চলে আসার পর এখান থেকে আপনারা ক্লিক করে বা কপি করে নেবেন। কপি করে নিয়ে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে নিয়ে আসার পর এখান থেকে আপনার লেখাটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন একটা ইংলিশ লেখা হয়ে গেছে। ইংলিশ লেখা বলতে হিজিবি যেটা ইংলিশ লেখা হয়ে গেছে, যা বোঝার স্বার্থ বা পড়ার স্বার্থ আমার নাই। তো না থাকার পরে আপনারা এখান থেকে ফন্ট নামে একটা অপশন আছে, ফন্টটা আবার ক্লিক করে দেবেন। কিছুক্ষণ আগে যে ফন্টগুলো অ্যাড করছিলেন সে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেবেন। যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু বাংলা হয়ে গেছে এই ফন্ট লেখাটা। তো বাংলা হয়ে যাওয়ার পর এখান থেকে একটা ওয়াই বা একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার কিবোর্ড থেকে ওয়াইটা কেটে দিতে পারেন। কেটে দিয়ে আবার বানানগুলো ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কেটে দিয়ে বানানগুলো ঠিক করে এভাবে বাংলা ফন্ট লিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। একটু ভালো থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।